মক্কা বিজয়ের যুদ্ধটাও তো ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, সেই যুদ্ধটাও তো এই রমজানে হয়েছিল। এই জন্য আমার আজকের রমজানের আলোচনা হবে যুদ্ধের মোড়কে, যুদ্ধের আবহে, কারণ এটা গাজওয়ায়ে হিন্দের সেই আবহ। এখন আমরা হিন্দুস্তান বিরোধী যোদ্ধা, ওপেন ডিক্লার। কিছু করতে পারলে করো তোমরা। প্রতিবেশীদের বলছি, তোমাদের টাইম নাই। 53 বছর জ্বলেছি, পুড়েছি, ছাই ভস্ম হয়েছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, লক্ষ লক্ষ মামলা খেয়েছি। বাংলাদেশকে তোমরা খেয়েছো, এবার আমরা তোমাদেরকে খাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দেশবাসী, 2007 সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট লালমনিরহাট কর্মক্ষেত্র সমগ্র বাংলাদেশ, এই ট্রাস্টের মাধ্যমে আমরা মিলিয়ন মিলিয়ন শিশুকে আল কোরআনের শিক্ষা দিয়েছি এবং এতিম, দুস্থ, পঙ্গু, অটিস্টিক এবং দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিয়েছি। বন্যার্তদের আমরা ত্রাণ দিয়েছি এবং যত রকমের ভালো কাজ করা যায় প্রায় সকল কাজেই আমরা অংশ নেওয়ার চেষ্টা করেছি। এখন আরও জোরালোভাবে, জোরদারভাবে এবং সর্বাঙ্গীনভাবে আমরা আমাদের এই ট্রাস্টের মাধ্যমে সরকারের পাশাপাশি সরকারের সহযোগী হিসেবে, জনগণের সহযোগী হিসেবে আমরা সমাজ কল্যাণের কাজ আমরা করে যাব দুটি ধারায়। একটি হলো শিক্ষা, আরেকটি হলো সেবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই দুটো ধারাই আমরা নিয়ে আসব আরও পরমভাবে ইনশাআল্লাহ। শিক্ষার জন্য আমরা মক্তব শিক্ষা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মক্তব কীভাবে তৈরি করা যায় সেই প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। প্রতি 33 শিশুর জন্য একটি মক্তব, প্রতি 33 বয়স্ক পুরুষের জন্য একটি বয়স্ক মক্তব, প্রতি 33 মহিলার জন্য একটি মহিলা মক্তব, যাতে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ কোরআন শিক্ষা পেতে পারে, সেই উদ্যোগটা আমরা নিয়েছি এই ট্রাস্টের মাধ্যমে। আমাদের প্রতিটি মক্তবের জন্য বছরে প্রায় 70,000 টাকা খরচ হবে, শিক্ষক বেতন সহ সার্বিক ব্যয়ভার হিসেবে। আপনারা জাকাত ফান্ড থেকে আপনারা এই ব্যয়ভারটি একটি মক্তব বা দুটি মক্তব বা আরও কম বেশ আপনারা নিতে পারেন এবং আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা কয়টি মক্তব আপনারা চালাবেন। আপনার নিজের পক্ষ থেকে, আপনার জীবিত বা মৃত মা বাবার পক্ষ থেকে, যে কোনো পৃথিবী ছেড়ে চলে যাওয়াদের পক্ষ থেকে এই মক্তবগুলো চালানো যাবে, কারণ পুরোটাই এটি আল্লাহর খাতে প্রবাহিত হবে এবং এর পুরস্কার, অ্যাওয়ার্ড, রেওয়ার্ড এটা মৃতরাও পাবেন, আপনারাও পাবেন। তো এটি খুবই প্রয়োজন। বাংলাদেশকে আল কোরআনের এই রজ্জু ব্যতীত কন্ট্রোল করা অসম্ভব, এটিকে ঐক্যবদ্ধ রাখাও অসম্ভব। আজকে জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা রক্ষার স্বার্থে, আমাদের হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুনিয়া আখিরাতের স্বার্থে আমাদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তার পাশাপাশি যারা দুস্থ, যারা এতিম, অনাথ, যারা অসহায়, যারা পঙ্গু, অথর্ব, অটিস্টিক এবং উপার্জনে যারা অক্ষম, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, সেটাও আমরা ইনশাআল্লাহ এই ট্রাস্টের মাধ্যমে করছি। অতএব সহযোগিতার হাত আপনারা বাড়াবেন। আমরা এখানে আমাদের বিকাশ, নগদ, রকেট বিভিন্ন নাম্বার দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট আমরা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন এবং এই ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশকে একটি শিক্ষা ও সেবা দেওয়ার মাধ্যমে চির উন্নত একটি দেশ হিসেবে দুনিয়া আখিরাতে এই দেশবাসীর জন্য সফলতা বয়ে আনার একটি উদ্যোগ হিসেবে আমরা এটাকে ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। আল্লাহ তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুসলমান, আব যারা উস খাব কি তাবির দেখ। আমাদের দীর্ঘ স্বপ্নের তাবিরের এখন মুখ্যম টাইম, আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দেব এখন ইনশাআল্লাহ। নবীজি যেমন তাকে মক্কা হারাবার বেদনা আল্লাহ প্রশমিত করেছিলেন একটা সান্ত্বনা দিয়ে,
যে তুমি যে তোমার জন্মভূমি ছেড়ে যাচ্ছ হে নবী, ইন্নী উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব হিয়াল মদিনা। আল্লাহু আকবার। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, যে আমাকে বলা হয়েছে এমন এক গ্রামে যেতে, যে গ্রাম পৃথিবীর সব গ্রাম খেয়ে ফেলবে, যে গ্রাম পৃথিবীর সব গ্রাম দখল করে ফেলবে, সব জনপদ হস্তগত করে ফেলবে, তার নাম মদিনা। সেই মদিনা পারস্য সাম্রাজ্য খেয়েছে, সেই মদিনা রোমান সাম্রাজ্য খেয়েছে, সেই মদিনা ভারত উপমহাদেশ খেয়েছে, সেই মদিনা মধ্য এশিয়া খেয়েছে, সেই মদিনা ইউরোপের বিশাল অংশ খেয়েছে। এই পর্বে গোটা পৃথিবী খাবে সে। বাংলাদেশেরও ক্ষুধা আছে এখন, বাংলাদেশও খাবে ইনশাআল্লাহ। আমাদের পাশে তো আছে আমাদের খাদ্য ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের ক্ষুধার টাইম। তো সেজন্য যুদ্ধের আমেজের ওয়াজ 2024 পরবর্তী পৃথিবী যেহেতু নতুন পৃথিবী, ইসলামের শেষ বিশ্বায়নের পৃথিবী, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এমন এক পরিস্থিতিতে ইসলামকে আল্লাহ সমস্ত দিনের উপর বিজয়ী করবেন, যেই পরিস্থিতিতে বিপুল তাগুতি মুশরিকি শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। তারা সবাই এটার অ্যান্টিতে থাকবে। কেউ চাইবে না যে ইসলাম বিজয়ী হোক, কিন্তু আল্লাহ চাইবেন এবং তাই তো হবে। ওলাও কারিহাল মুশরিকুন মানে কি? আমরা খুব সাদামাটাভাবে এই শব্দটা পড়ি। ওলাও কারিহাল মুশরিকুন একটা মেসেজ, যে বিশ্ব তখন মুশরিকদের করতলে থাকবে, বিশ্ব তখন বিশাল বিশাল তাগুতি শিরকি শক্তির আওতায় থাকবে। তারা সবাই তোমাদের অ্যান্টি, ইসলামের অ্যান্টিতে থাকবে। তাদেরকে ওভারকাম করে, তাদেরকে গুঁড়িয়ে মারিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে ইসলামকে আল্লাহ বিজয়ী করে দেবেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হলো বিশ্ব পরিস্থিতি 2024 পরবর্তী এখনকার বিশ্ব পরিস্থিতি। কেউ চায় না যে বাংলাদেশে ইসলাম আসুক, আল্লাহ চান। এই জন্য এই দেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত আমার রোজাদার ভাইয়েরা, 2024 পরবর্তী পৃথিবী মুজাদ্দিদি পৃথিবী, তাজদীদের পৃথিবী। আমি প্রায় এক সপ্তাহ থেকে তথ্যগুলো দিচ্ছি, তবুও তোমাদের সামনে আরেকবার দেই। যেহেতু নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এমন সব লোকদেরকে আল্লাহ পৃথিবীতে আনবেন, যারা এই উম্মতের জন্য তাদের দিনকে একেবারে টাটকা করে দেবে, তরতাজা নতুন করে দেবে, রিনিউ করে দেবে। টাকা পুরনো হলে যেমন টাকশালে ঢুকিয়ে একবারে কচকচে নোট বানিয়ে হাতে দেয়া হয়, সবাই নেয়। আমার ছোটোকালের অভ্যাস ছিল কচকচে নোট ফেলে খরচ করতাম না, ওটা বালিশের নিচে রেখে দিতাম। পুরানো নোট সব ব্যয় করে দিতাম, নতুন নোট কখনো আমি খরচ করতাম না, রেখে দিতাম, এত সুন্দর লাগতো। এখন তো ইসলাম হয়ে গেছে পুরানো, 500 টাকার পুরানো, 1000 টাকার পুরানো নোট। এই নোট মাছওয়ালার মাছের ময়লা, পান দোকানের পানাতির হাতের ময়লা, আলকাতরা ব্যবসায়ীর আলকাতরার ময়লা, মাটির তেল বিক্রেতার মাটির তেলের ময়লা, গুড় বিক্রেতার গুড়ের ময়লা, সবাই তো ময়লা সবাই টাকাগুলো ধরে, তাই না? শেষ হতে হতে নোটটা এত পুরানো হয়ে যায়, দোকানদারকে দিলে দোকানদার দেখে থেকে বলে যে হুজুর নোটটা একটু পরিবর্তন করে দেন। আরব থেকে ইসলাম বের হওয়ার পরে ভারতীয় ময়লা, ইরানের ময়লা, ইরাকের ময়লা, তুরস্কের ময়লা, আমাদের এইসব দেশের ময়লা, বিভিন্ন ময়লা দিয়ে ধরেছি, তো ইসলামটা পুরনো হয়ে গেছে, কেউ নিতে চায় না। এই জন্যই প্রতি 100 বছরের মাথায় এটাকে নতুন টাকশালে দেওয়া হয়। আল্লাহর একদল তাজদীদকারী অফিসার, ধর্মীয় জ্ঞান সম্পন্ন, তারা এটাকে নতুন করে দেয়, পৃথিবী আবার নেয়। তো 100 বছর পরে 1924 থেকে
1924 সালে তুরস্কের ইসলামী খেলাফত হারাবার পরে 2021-এ আরবি 100 বছর পূর্ণ হয়েছে, তখন আল্লাহ আফগানিস্তানে ইসলামকে দিয়ে দিয়েছেন, রিনিউ হয়ে গেছে ওখানে। 1924 পরবর্তী 2024-এ ইংরেজি 100 বছর, সৌরবর্ষের 100 বছর পূর্ণ হয়েছে, ওই সময় আবার বাংলাদেশে দিয়েছেন আল্লাহ ইসলামকে নতুন করে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এইবার আমাদের সংবিধান কোরআন হতে হবে, কোরআন হতেই হবে, না হলে ওই 550 কোটি যে খুন হবে, খুনের আওতায় আমরা পড়ে যাব, নির্ঘাত পড়ে যাব। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এইটা বলেই জিন্না এই মানচিত্র, এই যে বাংলাদেশের মানচিত্র 1947 সালে এইটা তৈরি হয়েছিল কোরআন হাতে নিয়ে, কিন্তু জিন্না কোরআনকে কনস্টিটিউশন হিসাবে দেননি, আইয়ুব দেয়নি, ইয়াহিয়া খান দেয়নি, মুজিব দেয়নি, তার পরবর্তী যারা এসছে কেউই দেয়নি। এই জন্য কারো পরিণতি ভালো হয়নি, সবারই পরিণতির মধ্যে এক করুণ ইতিহাস তৈরি হয়েছে। আল্লাহ শাসক বর্গকে এবার এড়িয়ে গিয়ে দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে, জনগণের হাতে। দেখি তোমরা কি করো এবার। এতকাল না হয় শাসকদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কেউ আমার দরদটা বুঝেনি, আমার দরদটা বুঝেনি। মুস্তাদে দারমির একটা হাদিস বলছি, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি জ্ঞান বানের পানির মতো আমি ছড়িয়ে দেব, বাতাসের মতো ছড়িয়ে দেব। হাত্তা ইয়ালামাহু আর রাজুলু ওয়াল মারআ, গোটা পৃথিবীর সকল পুরুষ আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান জেনে যাবে। সকল নারীরা ইসলামিক জ্ঞান, বিধিবিধান কি সব জানবে। ওয়াল আবদু ওয়াল হুর, কৃতদাস এবং স্বাধীন সবাই জেনে যাবে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট্ট শিশু বয়োজ্যেষ্ঠ সবাই জ্ঞান জেনে যাবে। জ্ঞান এখন আর কোনো গৌরবের জিনিস না, সবার কাছে আছে। একটা মশলা পেলে সার্চ দিয়ে আপনি পৃথিবীর সব বিশেষজ্ঞদের রায় পেয়ে যান, বক্তৃতা পেয়ে যান, বুঝ পেয়ে যান। জ্ঞানের ডিগ্রি এখন আর বড় না। আল্লাহ বলছেন যে আমি এমনভাবে ছড়িয়ে দেব, ছড়িয়ে দেওয়ার পরে যখন দেখব জ্ঞান পৌঁছে গেছে কিন্তু আমল কারো নাই, বাস তখন আখাযতু বিহাক্কি আলাইহিম, আখাযতুহুম বিহাক্কি আলাইহিম। সব তো জানলে, জেনেও কেন আমার কোরআন, আমার এই ওহীকে বাস্তবায়ন করলে না, এবার আসো তোমার দণ্ড দেব আমি। সেই দণ্ডে 550 কোটি যাবে। এটি মুসনাদে আদ-দারমির 259 নম্বর হাদিস, মুরসাল সাহি, বড় বড় ইমামরা বর্ণনা করেছেন। এটা ঘটবে এখন। এখন আর ডক্টরের ডিগ্রি, কামিল, টাইটেল, আজহারের ডিগ্রি, মক্কা মদিনার ডিগ্রি বড় কথা নয়, কারণ জ্ঞান সবার কাছে। একটা ম্যাথরের কাছে এখন মোবাইল থাকলে, অ্যান্ড্রয়েড সেট থাকলে একটা মাসালা শেষ যদি এটা বুঝে সার্চ মেরে বিশ্ববিখ্যাত সব জ্ঞানীদের জ্ঞান তার হাতের মুঠে। এখন আর ডিগ্রি বড় কথা নয়, আমল হলো বড় কথা। কে কতটা আমল করলাম সেটা বড় কথা। ইসলাম এখন আবার প্র্যাকটিসের পর্যায়ে ঢুকছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমাদের মার্কের যে ডিগ্রি, এই ডিগ্রি এখন খুবই গৌণ। এখন হলো কর্মের ডিগ্রি, আমলের ডিগ্রি। যার তাহাজ্জুদ যত বেশি, যার ইশরাক যত বেশি, যার তেলাওয়াত যত বেশি, যার আল্লাহর সাথে ইমানি পার্সোনাল রিলেশনটা যত বেশি, বিশ্ব, বাংলাদেশ এবং মুসলিম উম্মার নেতৃত্ব তার হাতে আল্লাহ তুলে দেবেন। জ্ঞান এখন ঘরে ঘরে চলে গেছে। এই হাদিসটা সিরিয়াস একটি হাদিস, আখাযতুহুম বিহাক্কি আলাইহিম, আমি ধরব। আপনাদের উপরে গাজওয়াতুল হিন্দের খড়গ ঘুরতেছে। এখন আর আমরা কারোই এটা মনে করার কোনো সুযোগ নাই যে এইবারে কোরআনকে পার্লামেন্টে তুলে না দিয়ে কেউ বাঁচতে পারবো। এবার জনগণের হাতে দেশ দিয়েছেন, আল্লাহ দেখতে চাচ্ছেন তোমরা জনগণ দেশ পেয়ে আমার কোরআনটা তোমরা পার্লামেন্টে এনেছো কিনা, কোরআনিক সংবিধানে দেশ চালাবার যুদ্ধ জেহাদ ঘোষণা করেছো কিনা। কোনো ভয় নাই, জঙ্গি বলুক, টেরর বলুক, নাথিং ম্যাটার, এগুলো এখন চাপা পড়েছে পায়ের তলে। এগুলি বলে কেউ আর কিছু করতে পারবে না এই পৃথিবীতে। এটা
আগের দিন বাগে খেয়েছে। এটা 2024 পরবর্তী 2025 অ্যাটমিক যুদ্ধের বছর। এটা অ্যাটমিক যুদ্ধ এখন থেকে স্টার্ট হবে। মুবিন, গোটা বিশ্ব অ্যাটমিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, এমন বিপর্যয় আসতেছে। যারা বাঁচবে শুধু তারাই বাঁচবে। আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা মন্দ থেকে, শিরিক থেকে, কুফরি, নেফাকি, ষষ্ঠাদ্রোহিতা থেকে নিষেধাজ্ঞা দেবে, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে নিষেধাজ্ঞা দেবে, তারা বাঁচবে। বাকিরা ওই আক্রমণের শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে।